বন্ধক রাখেন, বাসা বন্ধক, জমি বন্ধক, যেটারে শহরে বলে মর্গেজ, দেশ গ্রামে আপনার জমি বন্ধক রাখেননি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ কি দেওয়া, কর দেওয়া। এবার শোনেন এটা, তাহলে এই বিষয়টা এমন কিনা খালি বলবেন, আমার দিকে তাকান। আমি আপনারে এই জমিনটা দিলাম, জান জমিন দিছি, 1 বছর উনি জমিনটা ভোগ করবে, আমি ওনার কাছ থেকে 50,000 টাকা নিছি, খুব বুঝেন। তাহলে আমি ওনারে জমিন দিছি, 1 বছর উনি জমিন ভোগ করবে, 50,000 টাকা আমি ওনার কাছ থেকে নিলাম, জমিনটা বন্ধক রাখলাম। 1 বছর পর 50,000 টাকা দিব, জমিন ফেরত নিব, আর উনি 1 বছর খাইছে। এটাই তো আপনারা করেন। জি জি, সত্যি করে করেন, এটা জায়েজ নাই। হ্যাঁ, প্রথমে এখান থেকে জি আসতে হয়ে গেল, এটা জায়েজ নাই। বলেন আমার সাথে সবাই, বন্ধকি জিনিস দিয়ে উপকৃত হওয়া জায়েজ নাই। আমি ওনার কাছে যেটা রাখলাম বন্ধক, লা ইয়াজুজুল ইনতিফা বিশাইইল মারহুন, বন্ধকি জিনিস দিয়ে উপকৃত হওয়া জায়েজ নাই। বাইহাকির বর্ণনা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন আসার পর কয়, আসলাফতু রাজুলান 500 দিনার, আমি অমুককে 500 দিরহাম ঋণ দিয়েছি, বন্ধক রাখছি। কয় তাই নাকি? কয় হ্যাঁ। ঋণ দেওয়ার পর কি করছে? আমি তারে ঋণটা দিছি, রহানানি ফারাসান, তিনি আমার কাছে একটা ঘোড়া বন্ধক রাখছে। বুঝছেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন আসার পর কয়, হুজুর আমি একজনকে 500 দিরহাম দিছি আমি ঋণ, আর উনি আমার কাছে বন্ধক রাখছে একটা ঘোড়া। কয় তাই নাকি? কয় হ্যাঁ। তারপর তুমি ঘোড়ায় উঠছিলা? কয় হ্যাঁ একটু উঠছিলাম, ঘোড়ায় বেশি উঠি নাই। কয় তাই নাকি? হ্যাঁ। তাই তো তুমি সুদের কাজ কারবার করলা, বন্ধকি জিনিসের উপর তুমি কেন চড়লা? ঘোড়া তো তোমার কাছে বন্ধক, বন্ধকি জিনিস দিয়ে উপকৃত হওয়া জায়েজ নাই। ঘোড়া এমনি রেখে দিবা, এটা তো বন্ধক, এটার উপরে যে তুমি চড়লা, আরোহণ করলা, উপকৃত হলা, এটা সুদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। আপনারা কি কথা বুঝছেন? আচ্ছা আরো সহজে বুঝাই, এটা একটা স্বর্ণের চেন, নেন নেন, এটা স্বর্ণের চেন। এটা কি? স্বর্ণের চেন। এই স্বর্ণের চেনটা ওনারে দিলাম, ওনার কাছ থেকে 20,000 টাকা নিলাম। স্বর্ণের চেন উনি আমারে 5 মাস পরে দিয়ে দিবে, 20,000 টাকা ফেরত দিয়ে দিব। এই স্বর্ণের চেনটা উনি শখ কইরা ওনার মেয়ের বা নাতনির গলায় যদি দেয়, তাহলে এটা সুদি লেনদেন হয়ে যাবে। স্বর্ণের চেনটা ঘরের মধ্যে সুন্দর রেখে দিবে, আমি টাকা দিব, চেন ফেরত দিবে, এটারে ছুঁয়ে ছুঁয়ে দেখা কোনো দরকার নাই। কারণ এটা বন্ধকি জিনিস, বন্ধকি জিনিস দিয়ে উপকৃত হওয়া যায়। মনে থাকবে নি সবার? তাহলে স্বর্ণের চেনের জায়গায় জমিন রাখেন, স্বর্ণের চেনের জায়গায় জমিন রাখে দিলাম, তাহলে দেখি সবার বুঝে এসে গেছেন। তাহলে জমিন রাখলেন, টাকা নিলাম, জমিন আপনি যদি ভোগ করেন জায়েজ হবে না। হ্যাঁ, একটা সিস্টেম আছে, ভাড়া। বলেন কি? ভাড়া দিয়ে, যে 1 বছরের জন্য আপনার ভাড়া দিলাম, 20,000 টাকা দেন বা 10,000 দেন, টাকা আর ফেরত পাইবেন না, জমিন ফেরত দিয়ে দিবেন। আমি ভাড়া খাইছেন, বাস আমি আপনার থেকে 20,000 টাকা ভাড়া নিছি, 1 বছর জমিন খাইবেন, দিয়ে দিবেন, বা 2 বছর, যতদিন ভাড়া দেন। তাহলে ভাড়া জায়েজ। কিন্তু আপনারা যেই সিস্টেমটা করে এটার নাম দিচ্ছেন বন্ধক। বন্ধক একটা পবিত্র শব্দ, ভাইও অপবিত্র জায়গায় পবিত্র শব্দটা লাগায়েন না। কি কথা মনে থাকবে তো সবার? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সর্বশেষ আপনাদের কাছে আমার আবদার, আমি জানি এই কাজটা ছেড়ে দেওয়া এত সহজে সম্ভব না, এটা এমন ভাবে ছড়ায় গেছে সমাজে, কিন্তু আজকে থেকে চেষ্টা করেন, পারবেন তো? চেষ্টা করেন যে এটা নিয়ে যায় না, এটারে শরীরের সাথে সম্পৃক্ত রেখা কবরে যায় না। আজকে থেকে